গহন স্বপন সঞ্চারী। ছোটবেলা আমি পছন্দ করতাম, রবীন্দ্রসঙ্গীত করতাম আচ্ছা। গুনগুন করে। আমার এক স্যার নলিনী বাবু বললেন, তুমি বলে গান গাও, রবীন্দ্রসঙ্গীত গাও তো একটা। আমি গাইলাম ও যে মায়া বন বিহারিণী গহন স্বপন সঞ্চারী। স্যারে বললো, আরে তুই তো ভালোই করিস, করিস করিস গান বাজনা করিস, খারাপ হবে না তোর। এই তো এখানে। কিন্তু ছোটোবেলায় ক্লাস 6-এ তখনকার পুরনো শহরে নবাবপুর একটি হল ছিল নিশাত হল নামে। সেই হলে মনে হয় 66-67-তে একটা ছবি দেখতে গিয়েছিলাম বাবা মার সাথে, সবাই মিলে, যেটা হয় পরিবারের 9 জন, বাবা মা সবাই মিলে 12-13 জনের ছবি দেখতে যাওয়া। তো এই ছবিটার নাম ছিল আরমান, আরমান। ওয়াহিদ মুলাদ জেবা। ছবিটা দেখার পর আমার মনে খুব রেখাপাত করেছিল গানটির বিষয়ে। তারা গান গাইছে, কখনো খুশির সময়, কখনো একই গান কান্দাকাটি করে, খুব রেখাপাত করেছিল। পরদিন সকালে যেখানে এখন প্রেস ক্লাবের উল্টো দিকে কিছু দোকান ছিল, রেকর্ড পাওয়া যেত। আমার মনে আছে 10 টাকা 4 আনা দিয়ে একটি রেকর্ড কিনলাম। তখন ক্যাসেটের যুগ না, আরপিএম, গ্রামাফোন রেকর্ড আরপিএম কিনে আনলাম। সেই থেকে আমার শেখার আগ্রহ। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। গানগুলো ছিল একেলে না জানা, কোকো করি না, এই গানগুলো। তখন সব গানেরই সমাধান ছিল, উর্দুটাও ছিল, বাংলাটাও ছিল। যেহেতু সমাজের সঙ্গে এগুলোর উঠা বসা ছিল, তাই সেটা দেখা, সেটা শোনা। সেখান থেকে এরপর তো গানের আগ্রহ দেখে আমার বাবা মা হয়তো ভাবলেন একটু শিক্ষকের ব্যবস্থা করা হোক। তা আমার মনে আছে ওস্তাদ সোহরাব হোসেন, ওস্তাদ সাদেক আলী সাহেব, ওনারা আমাদেরকে ট্রেনিং দিতেন একটু একটু করে। ম্যাট্রিক যখন পাশ করলাম তখন ইন্টারমিডিয়েট পড়ি, বড় হওয়ার ছোঁয়া লেগে গেল, গানের প্রতি আগ্রহ অনেক বাড়লো। আমার ইচ্ছাতেই বাবা মাকে বললো আমি একটু ক্লাসিক্যাল শিখতে চাই। শেখানো হলো ওস্তাদ ফজলুল হক সাহেব। ওস্তাদ ফজলুল হক খুবই খুবই একজন গুণী শিল্পী, গায়ক এবং ওস্তাদ। ওনাকে আমরা ওস্তাদ ফজলুল হক ডাকতাম। যেমনটি ডাকা হয় এখন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, তেমন ওস্তাদ ছিলেন। উনি আমাকে 4 বছর শিখিয়েছেন। আমাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। সেই থেকে গানের প্রপার একদম যেটাকে বলা হয় সঠিক পর্যায়ে গান শেখার দিন শুরু হলো এবং গান শিখতে শুরু করলাম।